بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا زرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের আল ইমান ইনস্টিটিউটের আয়োজনে হালাকা সাপ্তাহিক হালাকায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল ঈমান ইনস্টিটিউটের সম্মানিত ফাউন্ডার শরফুদ্দীন শরীফ হাফিজাহুল্লাহ উস্তাজকে কৃতজ্ঞতা জানাই যে উস্তাজ আজকের এই অসম্ভব গুরুত্বপূর্ণ একটি হালাকায় আমাকে জয়েন করার সুযোগ করে দিয়েছেন। জাযাহুল্লাহু খায়রান আন্না ওয়া আনিল উম্মাহ। আজকের গুরুত্বপূর্ণ টপিক হলো মুসলিম বিশ্বে নানা সংকট আমাদের করণীয়। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম জাযা দান করুন এবং আমরা সবাইকে দায়ী হওয়ার জন্যে অনুরোধ করব যে আপনিও দায়ী হয়ে যান। অর্থাৎ দাওয়াতি কাজ আপনিও করুন। আপনি এভাবে দাওয়াতি কাজ করতে পারেন যে এই আয়োজনগুলোর আল ঈমানের যেই আয়োজন কমপক্ষে সাপ্তাহিক যে হালাকাগুলো আছে, কোর্সগুলো আছে সেগুলোতে আপনি জয়েন করুন প্লিজ। মুসলিম উম্মাহর যে ক্রাইসিস নিয়ে বা প্রবলেম নিয়ে, সংকট নিয়ে আমরা আলোচনা করব। এই সংকটের মধ্যে এটি অন্যতম প্রধান সংকট যে উম্মার নলেজ এর বড় ঘাটতি আছে। এই নলেজের প্রকৃত অবস্থাটা যদি আপনি দেখেন, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী জেনারেশনের দিকে তাকান। আপনি যদি সালফে সালেহিনের দিকে তাকাতেন, এমনকি আপনি জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন আনসারী আ আ সাথী
তারা ২ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনি জ্ঞান অর্জনের বিষয়টিকে পালাক্রমে করার জন্যে চুক্তিবদ্ধ হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আনসারী বন্ধুকে বললেন, তারা একটু আওয়ালিতে মদিনার একটু আ উপরের দিকে একটু দূরে থাকতেন। তো সেখান থেকে তাদের পারিবারিক কাজ আছে, তাদের সংসার আছে, তাদের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী আছে। তো সবসময় তারা ২৪ ঘন্টাই রাসূলুল্লাহ সাল্লামের কাছে থাকতে পারতেন না। তো কিছু সময় তো তাদের ব্যক্তিগত কাজে তাদেরকে দূরে যেতে হতো। কিন্তু এই সময় যেন তাদের জ্ঞান অর্জনটা মিস না হয়ে যায়, সেজন্যে তারা পালাক্রমে রাসূলের পাশে থাকতেন। তারা বলতেন যে, "আমি অর্ধেক সময় রাসূলের পাশে থাকবো, এরপরে বাকি সময় আমি আমার পারিবারিক কাজ করব। আর তুমিও বাকি অর্ধেক সময় থাকবা, তখন তুমি তোমার পারিবারিক কাজ করবে।" এটা কিন্তু বিয়ন্ড না নামাজ প্রেয়ার টাইম, নামাজের সময়ের বাইরে। তো এ এই সময়ে যদি আ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন, তখন ওই বন্ধু বলতেন যে, "আ আপনার অনুপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন।" তখন তিনি চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন এবং উনি এরপরে আসার পরে ওমর রাদিয়াল্লাহু বলতেন যে, "আপনার অনুপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, এই কথা বলেছেন, এই জিনিসগুলোকে অনুমোদন করে দিয়েছেন।" এবং কোন এক সময় হঠাৎ করে রাতের বেলা ওই বন্ধু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, "ওমর জানেন একটা ঘটনা ঘটেছে।" "কি ঘটেছে?" মানে ওই যে ইয়েরা বাইজান্টাইনরা আমাদেরকে আক্রমণ করেছে? মানে গাসসানীরা আক্রমণ করেছে? বললেন, "না, না, এর চেয়ে বড় ঘটনা ঘটেছে।" কি হয়েছে? যে এই যে এই ঘটনা ঘটেছে। তো এইভাবে মানে নলেজ জ্ঞান অর্জন করার সাহাবায়ে কেরামের মাঝে যে প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি। এমনকি আপনি জানেন জাবের ইবনে আব্দিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ মাসের রাস্তা অতিক্রম করে গিয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সবসময় থাকতেন। ৬ মাসের রাস্তা অতিক্রম করে গিয়েছেন কেবল একটা হাদিস জানার জন্য একজনের কাছ থেকে। নলেজ এরকম আরো অসংখ্য ঘটনা আছে। আপনারা সে বিষয়গুলো জানেন। আমি সেই লম্বা আলোচনায় না গিয়ে যেহেতু অনেকগুলো পয়েন্ট আমি আলোচনা করব। আমি আপনাদেরকে বলব যে আপনারা এই জায়গায় খুবই গুরুত্ব প্রদান করেন। এমনকি আমরা আমাদের নিজেদের সন্তানদের কথা একবার চিন্তা করে দেখেন তো। আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা কতটুকু দ্বীনি জ্ঞান অর্জনের পথে পরিচালিত করছি। আমাদের সন্তানরা দ্বীনি জ্ঞান, দিন কতটুকু জানেন? আপনি যদি মুসলিম উম্মার সন্তানদের দিকে তাকান, তাহলে দেখবেন যে মোস্ট অফ দেম ইসলাম সম্পর্কে তাদের এত নেগেটিভ ধারণা আছে যে তারা আ জানেই না। বরং ইসলাম সম্পর্কে তাদের অবজেকশন আছে। যে কেন মুসলমানদের অবস্থা এরকম? কেন ইসলাম এরকম? আপনি দেখুন তো আপনার সন্তানদেরকে আপনি যখন দ্বীনের কথা বলেন, তখন কি তারা বিরক্ত হয়? নাকি তারা খুবই সন্তুষ্ট? আপনি যখন তাদেরকে নামাজের, স্রেফ শুধু নামাজের কথা বলেন, তাদেরকে তারা খুব সন্তুষ্ট হয়? তাদেরকে সন্তুষ্ট চিত্তে নামাজটা আদায় করে? অথবা আপনি যদি তাদেরকে কোরআন পড়তে বলেন, তারা কি খুব সন্তুষ্টি চিত্তে সেটা করে? কিন্তু তাদেরকে যদি কার্টুন দেখতে বলেন, তাদেরকে যদি নভেল, উপন্যাস পড়তে বলেন, তাদেরকে যদি গল্প করতে বলেন, তাদেরকে যদি সিনেমা দেখতে বলেন, তাদেরকে যদি গান শুনতে বলেন, অথবা তাদেরকে যদি এমনকি তাদেরকে যদি তাদের যে স্কুল আছে, সেই স্কুলে অংশগ্রহণ করতে বলেন, তাহলে দেখবেন তারা কিন্তু তা খুবই ভালোভাবে করছে। কিন্তু আপনি তাকে কোরআনের ক্লাসে একটু বসিয়ে দেখেন তো। এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের সন্তানদের কয়জনকে বসাতে পেরেছেন? অথবা আপনাদের সন্তানদের কয়জন এখন ঘুম থেকে জেগে আছে? বা তারা কয়জন ধরুন এখন সকালবেলার নামাজ সময় মতো পড়েছে, এরপরে তারা কোরআন তেলাওয়াত করেছে, সূরা কাহাফ তেলাওয়াত করেছে। এই জায়গাগুলো তাদের কয়জনের মধ্যে আছে? আমরা কয়জনের মধ্যে এই ভালোবাসা তৈরি করতে পেরেছি? আমাদের বড় সংকট হলো যে আমাদের সন্তানদেরকে আমরা প্রপার আপব্রিঙ্গিং আমরা করি না। আমাদের সন্তানদের মধ্যে ইসলামের সঠিক স্পিরিট আমরা তৈরি করে দেই না। ইসলামের ভালোবাসা তাদের মধ্যে আমরা তৈরি করে দেই না। ওরা ইসলামকে একটা বোঝা হিসেবে মনে করে। এমনকি আপনি মসজিদে গেলে দেখবেন বাচ্চারা যখন দৌড়াদৌড়ি করে তখন অন্যরা তাদেরকে চিৎকার করে, "এই তুমি এটা মসজিদ, তুমি কেন দৌড়াদৌড়ি করছো?" তো ওদেরকে আমরা মসজিদে যে আকর্ষণ করে নিয়ে যাবো সেটা আমরা করি না। যখন তাদেরকে কোরআন পড়তে দেয়াবো কোনো ওস্তাদের কাছে, তখন ওস্তাদ এমনভাবে তার সাথে ট্রিট করেন যে ওই বাচ্চার কোরআনের প্রতি যে ভালোবাসা তৈরি হবে সেটা হয়ই না। আপনি যদি খ্রিস্টানদের সানডে স্কুলে যান, তাহলে দেখবেন বাচ্চারা ওই স্কুলকে সবচেয়ে বেশি এনজয় করে। অথচ আমাদের মাদ্রাসাগুলোকে অথবা আমাদের আ দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমরা এক ধরনের জেলখানা বা বন্দিখানার মতো করে রেখেছি। ওইখানে বাচ্চারা যেতে চায় না, ওখান থেকে তারা পালাতে চায়। কিন্তু সানডে স্কুল থেকে, খ্রিস্টান স্কুল থেকে তারা পালাতে চায় না। তাইলে আমাদের সন্তানদের মাঝে আমরা দ্বীনের ভালোবাসা, না নিজেদের মধ্যে দ্বীনের ভালোবাসা আছে, না সন্তানদের মাঝে আমরা দ্বীনের ভালোবাসা তৈরি করে দিতে পেরেছি। আমাদের সন্তানরা মানে খুব whole heartedly, lovingly তারা কোরআন হিফজ করতে চায়, কোরআন মুখস্থ করতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআনের জিনিস তারা জানতে চায়। তারা আ
আ আ আপনি যদি আম আ আ মানে কোরআনের অর্থ তাদেরকে বলতে বলেন, অর্থ পড়তে তাদেরকে বলেন, তারা কি উপন্যাসের চেয়ে কোরআনের অর্থ পড়াটাকে অনেক বেশি আ ভালো করে তারা করবে বা অনেক বেশি মজা করে তারা পড়বে? তা তো না। তার মানে আমরা আমাদের সন্তানের মাঝে নিজেদের মাঝেও দিনের ভালোবাসা তৈরি করতে পারিনি, সন্তানদের মাঝেও দিনের ভালোবাসা তৈরি করে দিতে পারি নাই। ওদের কাছে আমরা সেই স্বপ্ন উপস্থাপন করতে পারিনি যে তোমাদেরকে আমাদের সালাফদের মতো এমন হতে হবে, আমাদের বড়, বড় স্কলারদের মতো হতে হবে। তারা তো সেলিব্রিটি হিসেবে মুসলিম স্কলারদেরকে তারা চেনে না। তারা সেলিব্রিটি হিসেবে চেনে কেবল নায়কদেরকে, গায়কদেরকে অথবা খেলোয়াড়দেরকে তারা চেনে। তাদের নাম তারা মুখস্থ রাখে। তাদের মতো করে তারা হতে চায়। তাদের অঙ্গভঙ্গি তারা লালন করতে চায়। এমনকি আমাদের রাসূলকে কি তাদের কাছে প্রিয় করে তুলতে পেরেছি আমরা? রাসূল ইসলামের সম্পর্কে তারা কতটুকু জানে? আমরা কি রাসূলের উম গল্প তাদেরকে বলতে পেরেছি কিনা? আমরা আমাদের সন্তানদের কাছে আদর্শ হতে পেরেছি কিনা? যে আমাদের সন্তানরা মনে করে যে না আমার বাবাই সবচেয়ে ভালো। মুসলিম দেশগুলো কি তাদের সন্তানদেরকে ঠিক ওই স্পিরিট দিয়ে লালন-পালন করে? বরং মুসলিম দেশগুলো তাদের সন্তানদেরকে একটা ওয়েস্টার্ন স্টাইলে যদি বড় করতে পারে, তখন তারা মনে করে যে না আমি তো আ আমার সন্তানদেরকে অনেক কিছু দিয়েছি। ওদেরকে এই দিয়েছি, ওদেরকে সেই দিয়েছি। আপনি ওয়েস্টে আপনার সন্তানকে পাঠাতে পারলেই মনে করেন যে আমি তার জন্য অনেক কিছু করেছি। কিন্তু আপনি তাকে ইসলামিক সেমিনারিতে পাঠানোর জন্যে আপনি যদি তাকে বড় কোনো স্কুলে সেটা ইংলিশ মিডিয়াম হোক অথবা আমাদের দেশের প্রেক্ষাপটেও যদি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াতে পারেন তাহলে আপনি মনে করেন যে আমি অনেক কিছু করেছি। তাই না? সেন্ট জোসেফে যদি অথবা সেন্ট পলে, সেন্ট জোর্জে যদি অথবা আপনি নটরডেমে এরকম জায়গায় আপনি ভর্তি করতে পারলে আপনি মনে করেন যে না আমি বহুত এবং আমরা খুবই করে সে কথা বলি যে আমাদের সন্তানদেরকে আমরা এইরকম এরকম জায়গায় পড়াচ্ছি। কিন্তু আমাদের সন্তানদেরকে আ আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি তো ক্লিয়ার না যে সন্তানদেরকে আমাদের কিভাবে লালন পালন করা দরকার। প্যারেন্টিং অথবা ধরেন তারবিয়া এই জাতীয় কোনো পড়াশোনা আমাদের নাই, এই জাতীয় কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই। ফলে আমাদের সন্তান আমরা নিজেরা যেমনিভাবে দুনিয়াদার ম্যাটেরিয়ালিজম আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, ঠিক তেমনিভাবে আমাদের সন্তানদের মাঝে আমরা ম্যাটেরিয়ালিজম তৈরি করে দিয়েছি। ওর কোরআন আ অথবা ওর নামাজ সম্পর্কে নামাজ না পড়লে আমার কাছে খুব বেশি খারাপ লাগে না। বরং আমার কাছে খারাপ লাগে সে ফিজিক্সে কেন খারাপ করলো, ম্যাথমেটিক্সে কেন ভালো করলো না। সে কেন বড় কোনো মেডিকেল কলেজ অথবা বড় কোনো টেকনোলজির ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির অথবা কোনো বিজনেস আ স্কুলে ভর্তি হতে পারল না বা বড় কোনো তথাকথিত দুনিয়ার কোনো সাবজেক্ট কেন ভালো করতে পারল না। এটা নিয়ে তো আমার সবচেয়ে বেশি টেনশন। কিন্তু কোরআন সে শুদ্ধ করে কেন পড়তে পারল না? কোরআনের অর্থ কেন বুঝতে পারল না? নবী রাসূলকে কেন চিনতে পারল না? অথবা সাহাবায়ে কেরামদেরকে কেন জানতে পারল না? দিনকে কেন ভালোবাসতে পারল না? দিনের প্রতি তার মমতা কেন তৈরি হলো না? এটি আমাদের কাছে কনসার্ন এর একেবারেই ইস্যু নয়। আমরা নিজেরাও দিন সম্পর্কে জানি না অথবা দিন সম্পর্কে আমরা পড়ি না। আমাদের সন্তানদের মাঝেও সেটি তৈরি করে দেওয়ার কোনো প্রচেষ্টা আমাদের মাঝে নাই। মুসলিম উম্মার এটা একটা বড় সংকট। আপনি সংকট সমাধান করবেন কাদেরকে দিয়ে? আপনি নিজে তো করতে পারছেন না। কারণ আপনি ইউ আর অলরেডি এইজড। আবার আপনি এখন প্রচন্ড এনগেজড দুনিয়ার বিভিন্ন কাজে আপনি জড়িত হয়ে গেছেন। আবার আপনার বয়সও নাই। আবার আপনার সবকিছু মনেও থাকে না। অথবা আপনি সবকিছুতে কনসেনট্রেট করতে পারেন না। অথবা এখন একটু কঠিন মনে করছেন। এখন কেবল আপনি মৌলিক কাজগুলো করেই কমপক্ষে আপনার দিনকে বাঁচাতে চান। তো আপনার সন্তানদের আ আ আ সন্তানরাও তো এরকম হয়ে উঠছে। আপনাদের মধ্যে আমাদের মধ্যে কমপক্ষে কিছু দিন আছে। কিন্তু আমাদের সন্তানদের মধ্যে তো ততটুকু নাই বা ততটুকু থাকার সম্ভাবনা কম। কারণ আমরা দুনিয়া এর এত চাকচিক্য দেখি না। আমাদের সন্তানরা যত চাকচিক্য দেখছে। আমাদের সন্তানদের হাতের মুঠোয় দুনিয়া। আমাদের সময়ে আমরা অপরাধ করতে হলে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হতো। ১০ কিলোমিটার, ১৫ কিলোমিটার। সর্বোচ্চ বড় অপরাধ কি ছিল? তা হলো যে আপনি সিনেমা দেখতেন। সিনেমা হলে গিয়ে। কিন্তু আমাদের সন্তানরা তো প্রত্যেকটা সেকেন্ডে তাদের হাতে এখন সিনেমা হল। তো অপরাধ করা তো এখন খুবই সহজ। গোটা পৃথিবী এখন তাদের হাতের মুঠোয়। যত অন্যায়, অপরাধ, মানে অশ্লীলতা এগুলো এখন তাদের হাতের মুঠোয়। এগুলো থেকে বাঁচানোর জন্যে আমাদের প্ল্যান কি আছে? আমরা কি সেটা কখনো ভাবছি, কখনো চিন্তা করছি? এই অনুভূতি কি আমাদের মাঝে আছে? অথচ আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওদের আখিরাতের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। ওদের দুনিয়ার ব্যাপারে না। দুনিয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আখিরাতের দায়িত্ব আমাদের। আমরা ওদের আখিরাতকে আম আ সুগম করে দেয়া। আখিরাতের পথে তাদেরকে পরিচালনা করা। আখিরাতের আ ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেয়া। আল্লাহ তাআলার ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেয়া। রাসূলের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেয়া। এই কাজগুলোতে আমরা চরমভাবে পিছিয়ে আছি। এটা আমাদের বড় সংকট। এটা সর্বত্র। এটা কেবল বাংলাদেশের অবস্থা নয়। এটা কেবল ওয়েস্টে নয়। এটা আরব বিশ্বেও বটে। এটা সর্বত্র আমাদেরকে আমাদের আ আ আ মানে উম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল, আখিরাত এগুলো থেকে আমরা দূরে সরে আছি। এমনকি আপনি আপনার সন্তানের সাথে যখন কথা বলেন, তখন আপনি তার অঙ্গ ভঙ্গি নিয়ে আপনি কথাবার্তা বলেন। অথবা তার শরীরের বিভিন্ন আ মানে তার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে আপনি কথা বলেন। তুমি তো দেখতে সুন্দর না। তুমি পড়াশোনা ভালো করে করছো না। আপনি যখন এই কথাবার্তা বলেন, তখন তো আপনি তাকে সত্যিকার অর্থে আম আপনি তাকে সত্যিকার অর্থে আ বড় হওয়ার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করছেন, সেই জায়গা থেকে বরং আপনি তাকে উদাসীন করে দিচ্ছেন। তখন আল্লাহর বিরুদ্ধে তার অভিযোগ তৈরি হয়। আল্লাহ কেন আমাকে এরকম করে তৈরি করলেন? তখন তার মধ্যে কনফিডেন্সের লেভেলটা অনেক, অনেক কমে যায়। যখন আপনি তাকে ধরুন নামাজ কেন পড়লো না এজন্য মারেন, তখন সে মনে করে এটা তো আসলে অথবা যখন তাকে তাকে মানে শাস্তি দেওয়ার জন্য আল্লাহকে ব্যবহার করেন। আল্লাহ তাআলা তোমাকে এই দেবেন, আল্লাহ ওই দেবেন, আল্লাহ দেবেন। আল্লাহ তাকে ভালোবাসবেন এই কথা আপনি কেন বলেন? তুমি এই কাজটা করলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। কেবল নেগেটিভ কেন জাহান্নামের কথা? জান্নাতের কথা তো অনেক বেশি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই বিষয়গুলো কি আমরা আমাদের সন্তানদেরকে দিচ্ছি কিনা? অতএব তারবিয়া একটা বড় ইস্যু। আমি আ এটাকে আরো লম্বা আলোচনায় স্ট্রেচ আউট না করে আমি এখানেই শুধু এই পয়েন্টটাতে শেষ করতে চাই যে, প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমাদের সন্তানদের ব্যাপারে অনেক বেশি কনসার্ন আমাদের হওয়া দরকার। এটা গরু, ছাগলের, বাছুরের মতো নয় যে এদেরকে জন্ম দিলাম তারপরে এদেরকে কেবল ফিডিং এবং তাদেরকে আ মানে স্টাফিং, তাদেরকে খাদ্য দেয়া, পানীয় দেয়া এবং তাদেরকে একটু জামাকাপড় দেয়া। এটাই একমাত্র কাজ নয়। বরং তাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটা আমরা নিশ্চিত করছি কিনা সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটিতে আমাদের বড় একটা ব্যর্থতা আছে। ২ নম্বর, গোটা মুসলিম উম্মার যে প্রবলেম আছে তা হলো যে আখলাকি। আমরা এখন অনেক বেশি আলোচনা করি আকীদা নিয়ে। কিন্তু আকীদার চেয়ে কম গুরুত্বপূর্ণ কিন্তু আখলাক নয়। আমাদের কি সত্যি করতে আখলাক আছে? আমাদের নিজেদের কথা বলি বা আমাদের সন্তানদের মধ্যে কি আমরা আখলাক তৈরি করতে পেরেছি? আচ্ছা, মুসলিম সন্তানরা কি মিথ্যা বলে কিনা? পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলে কারা? মুসলিমরা। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলে মুসলিমরা। অথচ অন্যরা তার চেয়ে অনেক কম মিথ্যা বলে। অন্যরা হয়তোবা জানেই না মিথ্যা বলতে হয়। অন্যদের আপনি হয়তো বহিষ্টের আমরা অনেক দোষের কথা বলতে পারি। কিন্তু আপনি সেখানে গিয়ে দেখবেন বাচ্চারা মিথ্যা কেন? তারা মিথ্যা বুঝেও না। মিথ্যা কি আবার? এটা আবার কেন? কিন্তু আমাদের বাচ্চাদের ওদের মানে ওরা যখন একটু বড় হতে শুরু করে তখনই ওরা মিথ্যা বলা শুরু করে দেয়। আপনি কি হলফ করে বলতে পারেন আপনার বাচ্চারা কখনোই মিথ্যা কথা বলে না? অথবা প্রতিদিন আ আ আ তারা আ এমন এমন যে যায় যে একটা দিন তারা কোনো মিথ্যা কথা বলে না। এটা কি কখনো হয়েছে? আখলাক আমাদের এমন। আখলাকের দিক থেকে আমরা সুন্দর করে কথা বলা, এই কাজটি কি আমরা নিজেরা করি নাকি আমাদের বাচ্চারা করে? আচ্ছা, আমরা সালামের কথাই বলি। আমরা কি ঠিকমতো সালাম দেই আমাদের বাচ্চাদেরকে? বা আমাদের বাচ্চারা কি ঠিকমতো আমাদেরকে সালাম দেয়? অথবা অন্যদেরকে সালাম দেয় কিনা? আচ্ছা, আমাদের আত্মীয়স্বজনের সাথে আমাদের রিলেশনের কথা বলি। আমাদের আত্মীয়স্বজনের সাথে আমাদের রিলেশনটা কি? আমাদের বাচ্চারা আমাদেরকে এই জায়গায় এক্সাম্পল হিসেবে দেখছে? নাকি আমাদের বাচ্চারা দেখছে যে আমরা আমাদের ভাই-বোনদের বিরুদ্ধে কথাবার্তা বলি বাসায়, আত্মীয়স্বজনের বিরুদ্ধে বাসায় কথা বলি ওদের সামনেই? অথবা আমরা কি আমাদের বাচ্চারা কি দেখে কিনা যে আমি আমার শাশুড়ির বিরুদ্ধে কথা বলছি? অথবা আমি আমার আ এম আ আ আমি আমার আ এই যে বউয়ের বিরুদ্ধে মানে ছেলের বউয়ের বিরুদ্ধে আমি কথা বলছি। অথবা আমি আমার ননদদের বিরুদ্ধে কথা বলছি। অথবা আমি আমার শ্যালক বা শ্যালিকাদের বিরুদ্ধে কথা বলছি। এটা কি আমার বাচ্চারা দেখে কিনা? আমি আমার ফুফুদের বিরুদ্ধে কথা বলছি। অথবা আমি আমার বোনদের বিরুদ্ধে, ভাইদের বিরুদ্ধে কথা বলছি। বাচ্চারা এগুলো দেখছেন। এই আখলাক কি আমরা তাদের মধ্যে তৈরি অথবা আমি আমার বন্ধুদের বিরুদ্ধে কথা বলছি। আমি আমার কাজিনদের বিরুদ্ধে কথা বলছি আমার বাচ্চাদের সামনে এবং সবাই মিলে আলোচনা করছি। অথবা ধরুন আমাদের বাচ্চাদের সামনে রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি। যেমন আপনার বাচ্চাদের সামনে আপনি আলোচনা করছেন অথবা পলিটিক্যাল কোনো ফিগার সম্পর্কে, রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের সম্পর্কে খুবই নেগেটিভ কথাবার্তা বলছেন। আপনার বাচ্চারা কি আখলাক তৈরি হয় না তাদের মধ্যে যে নেগেটিভ কথা বলতে হয়? তো আমরা এই আলোচনা আমাদের বাচ্চাদের সামনে করি কেন? মানে আমি বলছি যে আবার যদিও প্যারেন্টিং ইস্যুটা আমি চলে আসছে। কিন্তু আমরা বলছি আখলাকি ইস্যু। আচ্ছা, বলুন তো আপনি এবং আমি কবে নিশ্চিত করে বলতে পারি যে কোনো মানুষের বিরুদ্ধে আমি কথা বলি না? মানে আমাদের গীবতের পাল্লাটা যদি আপনি চিন্তা করে দেখেন, আমাদের গীবতের পাল্লাটা ভারী কিনা? আপনি একবার চিন্তা করেন। দেখুন গীবতের পাল্লাটা ভারী কিনা? কতটুকু ভারী? আপনি যদি প্রতিদিন একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, তাহলে তো ৩৬৫ দিন, ৬৫ জন ব্যক্তির বিরুদ্ধে ১ বছরে কথা বলেন। ১০ বছরে কতজন? ১০ বছরে তাইলে ৩,৬০০ আপনার আ আ আ ৫০ জনের বিরুদ্ধে আপনি কথা বলেন। ২০ বছরে কতজন? ৩০ বছরে কতজন? ৫০ বছরে কতজনের বিরুদ্ধে আপনি কথা বলেন? কেয়ামতের দিন এই লোকগুলো তো সব আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আচ্ছা, গীবত তো ছোট অপরাধ। অথচ এটা কিন্তু মানে আমরা মনে করি ছোট অপরাধ কারণ এর চেয়ে আরো অনেক বড় অপরাধ আছে। কিন্তু
আমরা তো গীবত, নামিমা করি। নামিমা মানে হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই, অথবা ছিদ্রান্বেষণ করি, ছুগলখড়ি করি, অথবা মানুষের একটু উকি দিয়ে কারো জিনিস দেখার চেষ্টা করি, কান পেতে কারো কথা শোনার চেষ্টা করি এবং সেগুলোকে বিভিন্ন জায়গায় আমরা স্প্রেড করি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আপনি নিশ্চিত বা আমরা নিশ্চিত করে বলতে পারি কিনা যে আমাদের ফাইন্যান্সিয়াল ট্রান্সাকশনে আমরা প্রচণ্ড সৎ? আমরা কোনোভাবেই কারো সাথে অর্থনৈতিক লেনদেনে কোনোভাবেই কোনো ২ নম্বরি করি না। অথবা সেখানে আমরা ওয়াদা ভঙ্গ করি না। মানুষের পাওনাগুলো যথাযথভাবে তাকে আদায় করে দিচ্ছি। মানুষের কাছ থেকে যখন নেই তখন আমরা সময় মতো নেই। অথবা যখন দেই তখন আমরা সময় মতো দেই। অথবা যতটুকু নেই ততটুকু যথাযথভাবেই নেই, যতটুকু দেই ততটুকু যথাযথভাবেই দেই। এমনকি আমরা যেখানে চাকরি করি বা কাজ করি, সেখানে কি আমরা যথাযথভাবে সময় দিচ্ছি বলেন তো? আমার ইনকামটা কি হালাল হচ্ছে? আমরা কতজন হলফ করে বলতে পারবো আমাদের ইনকামটা হালাল? কতজন বলতে পারবো? ইনকাম কেবল কি আপনার মদ বিক্রি করে অথবা জুয়া খেলে অথবা ঘুষ নিলেই হারাম হয়? আমি যেখানে চাকরি করছি সেখানে আমার ৮ ঘন্টা কমপক্ষে কমিটমেন্ট দেয়া যে ৮ ঘন্টা ওখানে কাজ করব। ৪ ঘন্টা যদি আমি সোশ্যাল মিডিয়া, Facebook অথবা ধরুন YouTube এ সময় দেই অথবা পত্র-পত্রিকা পড়তে সময় দেই, তাহলে বাকি ৪ ঘন্টা আমি কাজ করলাম। এই ৪ ঘন্টা আমি অন্য কাজে সময় ব্যয় করলাম অথবা আমি বাসায় বন্ধু-বান্ধবদের সাথে অথবা স্ত্রী বা স্বামীর সাথে অথবা সন্তানদের সাথে অথবা আত্মীয়স্বজনের সাথে অথবা ভাই-বোনদের সাথে অফিসে গিয়ে কথা বলে, অফিসের রিসোর্স ব্যবহার করে কথা বললাম। কিন্তু তার এগেইনস্ট আমি পয়সা নিলাম। তো আমার ইনকামটা হালাল হলো কোত্থেকে? আর আমার সন্তানরা দিনদার হবে কোত্থেকে? এই ইনকামের মাধ্যমে। আমরা তো সেটা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমানতের কথা আমাদেরকে বলেছেন, "ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা।" যে আমানত, হেফাজত অথবা আমানত এবং কুওয়া, এই দুটো তো কোরআনে প্যারালাল। যে আপনি ওই কাজের জন্য যোগ্য হবেন এবং যথাযথভাবে ওই কাজটি আপনি সম্পাদন করবেন। তাহলে আমাদের আখলাকটা কোন জায়গায় আছে? আমাদের পাশের ফ্ল্যাটে যারা থাকেন তাদের সাথে আমাদের রিলেশন কতটুকু? আমরা কি তাদেরকে চিনি? অথচ রাসূল কি আমাদেরকে ৪০ টা বাড়ি পর্যন্ত প্রতিবেশীর কথা বলেন নাই? তিনি কি বলেন নাই যে আ আ আম জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি নাসিহা করেছেন, মানে এত বেশি নির্দেশ দিয়েছেন, আমার মনে হচ্ছে প্রতিবেশীদেরকে আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেবে। আপনি বলুন তো আপনার আত্মীয়স্বজন বা আপনার পাড়া প্রতিবেশীতে যারা আছে তাদের কতজন বলবে যে না এই লোকটা খুবই ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেন নাই যে লোকরা তোমার ব্যাপারে যা বলবে আল্লাহ তাআলা তাই করবেন? তিনি তো তার সামনে দিয়ে যখন একটা লাশ যাচ্ছিল তখন তিনি বলেছেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন এবং আরেকটা লাশ যাচ্ছিল তখনও তিনি বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো লাশের ব্যাপারে আপনি বললেন ওয়াজাবাত। তিনি বললেন, ১ম লাশের ব্যাপারে তোমরা বলেছ লোকটা ভালো ছিল। শেষে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আর ২য় লাশটি যাওয়ার সময় তোমরা বলেছ লোকটা ভালো ছিল না। আল্লাহ তাআলা শেষে তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। মানুষের মূল্যায়ন তো খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ মূল্যায়ন কখনো থাকতে পারে। দ্যাট ইজ obvious। কিন্তু সত্যিকার অর্থে আপনার নিজকে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে করিয়ে বলুন তো, আমার এবং আপনার মধ্যে কতটুকু রাসূলের চরিত্র আছে? মানে রাসূলের আখলাক আমাদের মধ্যে কতটুকু আছে? অতএব সুলুকি মানে আখলাকি বা আচরণগত behavioral, it is a big problem। ইট ইজ এ বিগ প্রবলেম। আমরা সমাজের সাথে তো সম্পৃক্ত না। এমনকি যারা ইউরোপে আপনারা অবস্থান করেন, আপনারা বলেন তো যে ওই সোসাইটিতে আপনি কতটুকু অবদান রাখছেন? ওইখানকার সোসাইটির লোকেরা তো জানেও না যে এখানে একজন মুসলিম বসবাস করে। কারণ আপনি ওইখানে যান কেবলমাত্র গোপনে রুমের মধ্যে বাসায় ঢুকে যান, গোপনে বাসা থেকে বের হয়ে যান। কমিউনিটিস এর মধ্যে আপনার কোনো এনগেজমেন্ট নাই। আমরা বাংলাদেশে যারা থাকি, আমি যে এলাকায় থাকি শহরগুলোতে যদি থাকি, শহরে কতজন লোকের সাথে আমার হৃদ্যতা তৈরি হয়েছে। আমি হয়তো মসজিদে যাই, নামাজ আদায় করি। আমার পাশে যে দাঁড়ায় তাকেও তো আমি চিনি না। অথচ আপনি চার্চে গিয়ে দেখেন পাশে যে দাঁড়ায় থাকে জিজ্ঞেস ভাই তুমি বা ব্রাদার তুমি কি? হু আর ইউ? হোয়াট ইস ইউর আ আ হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? মানে কোনো প্রবলেম হলে চলো আমরা সবাই মিলে তোমার জন্য প্রার্থনা করি। চলো তোমার জন্য আমরা দোয়া করি। তো এটা খ্রিস্টানরা করে। যদিও তাদের ধর্মের প্রতি তাদের কোনো আস্থা নাই। মোস্ট অফ দেম তার ধর্ম প্রত্যেক করে আছে। কিন্তু আমরা নিজেদেরকে ধার্মিক বলে কখন মনে করি? আপনি ধার্মিক মানে হচ্ছে আপনি মাথাটা নিচের দিকে যান, নিচের দিকে দিয়ে মসজিদে ঢুকেন, নিচের দিক দিয়ে এরপরে আপনি বের হয়ে আসেন। ইভেন আপনি আপনার পাশে এই যেই মসজিদে আপনি ১০ বছর নামাজ আদায় করেছেন, এই মসজিদের ১-২ জন মুসল্লির বাইরে আপনি কাউকে চেনেনও না। এবং তাদের নামও আপনি জানেন না। মানে আমরা জানি না। আমরা এরকম একটা আখলাক নিজেদের মধ্যে ডেভেলপ করেছি। তো এটা এরপরে তো আখলাকের মধ্যে আরো কত দিক আছে। আমরা যখন কথাবার্তা বলি, তখন আমরা আমাদের আন্তরিকতা থাকে কিনা? আমরা যখন মানুষের বিপদ দেখি, আমরা তখন এগিয়ে যাই কিনা? নাকি কেবল আত্মকেন্দ্রিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে? আপনি যখন আয় ইনকাম করেন, কেবল কার জন্য করেন বলেন? আপনার সকল আয় ইনকাম কেবল আপনার নিজের জন্যে। আপনি অনেক ভালো থাকবেন। কিন্তু আপনার আপন ভাই-বোনরাও কি অবস্থায় আছে আপনি তা হয়তোবা খবরও রাখেন না। আপনার সন্তানদেরকে আপনি এই ফিল দেন, আপনার স্ত্রী বা আপনার স্বামীকে ফিল দেন আপনি যে ইনকাম করছি কেবল তোমাদের জন্যে।
এবং ওদের প্রত্যাশা বাড়তে থাকে। অথচ আপনার রিলেটিভরা আ আ তারা হয়তোবা অনেকেই অসহায় অবস্থায় আছে। আপনি তাদেরকে তাকানো না, তাকানোর আপনার সময়ও নেই। বরং আপনি তাদের সাথে কমিউনিকেশন যত কম রাখতে পারেন, যতই আপনার সম্পদ বেড়েছে, ততই তাদের সাথে কমিউনিকেশন আপনার বেড়েছে। মানে কমেছে। আপনার লাইফস্টাইল উন্নত হয়েছে। আর আ এর সাথে, সাথে আপনি সমাজ থেকে একেবারে ডিসকানেক্টেড হয়ে গেছেন। অথবা আপনার আত্মীয়স্বজন থেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন। তাদের জন্য আপনি করেন না। আখলাক ডেভেলপ কি হয়েছে আমাদের? সুলুকি প্রবলেম গোটা মুসলিম বিশ্বে। আপনি দেখেন গোটা মুসলিম বিশ্বের কথা আমি বলছি। আমরা কেবল আমাদের কথা বলছি না। আপনি দেখেন মুসলিমদের হাতে এত পরিমাণ রিসোর্স, অথচ মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে। আপনি মুসলমানদের কাছে যে পরিমাণ সম্পদ আছে, এগুলো যদি মুসলিমরা মুসলিম বিশ্বকে তারা গোটা মুসলিম বিশ্বকে তারা উন্নত করে ফেলতে পারত। কিন্তু মুসলমানদের সম্পদ অথবা ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকে অথবা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকে সেগুলো ইনভেস্টেড আকারে আছে। সেগুলোতে বিলিয়নস অফ ডলার্স, ট্রিলিয়নস অফ ডলার্স তাদেরকে ইনভেস্ট করে। তো অথচ মুসলিম দেশগুলো ধরুন এগুলো তাদের ইনভেস্টমেন্টের অভাবে তারা দৈন্যতায় আছে। এখানকার যুব জেনারেশন তাদের কাজের অভাবে তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অথচ মুসলমানদের সম্পদ অন্য দেশগুলোতে। এটা কি এটা সামগ্রিকভাবে আমাদের আখলাক আমাদের মানে সুলুকি প্রবলেম। সামগ্রিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গিগত প্রবলেম। সামগ্রিকভাবে আমরা আসলে উম্মেটিক ধারণাটা আমাদের মধ্যে একেবারেই নাই। আমাদের এখন আপনি সামগ্রিকভাবে সেই ইস্যু থেকে বের হয়ে যদি আমরা আমাদের নিজের কথা বলি, আমরা আমাদের নিজের আখলাকটাকে ব্যক্তিগতভাবে আপনি চিন্তা করুন যে আপনি একটি অনন্য আখলাকের অধিকারী হবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের একটা প্রতিবিম্ব হবেন, রিফ্লেকশন হবেন। রাসূল সাল্লামকে আপনি অনুসরণ করবেন আপনার এই কাজে যে আপনি কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বাইরে আপনি কাজ করতে চান না। সবকিছু আপনার খাবার থেকে শুরু করে আপনার ঘুমানো পর্যন্ত রাসূল কি করেছেন, আপনি কি করছেন একবার চিন্তা করে দেখুন। রাসূল ইসলাম কি করেছেন, আমরা কি করেছি? আমাদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের দিনই আখলাকে আমরা চলি কতটুকু? দিনই আখলাক আমরা ধারণ করি কতটুকু? দিনই আখলাক আমাদের মধ্যে চেতনায় থাকে কতটুকু? বা আমাদের নিজেদের মাধ্যমে আমরা অন্যদেরকে শেখাতে চাই তা কতটুকু? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। আল্লাহ তাআলা বলছেন কেবল দাওয়াত না, আমিলা সলিহা। ব্যক্তি তিনি দাওয়াত দেবেন এবং তিনি উত্তম কাজ নিজে করবেন। ওয়া আমিলা সবগুলোতে দাআ ইলা আল্লাহ সে নিজে ডাকে আল্লাহর প্রতি। ডাকে কাকে? তার নিজকে আল্লাহর প্রতি ডাকে, মানুষকে আল্লাহর প্রতি ডাকে, তার পারিবারিক সদস্য যারা আছে তাদেরকে সে আল্লাহর প্রতি ডাকে। কেবল মানে ওয়া আমিলা সালিহান এবং সে নিজে আমল করে ভালো। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিম এবং সে নিজে বলে আমি মানে আ আ আ মানে মুসলিমদের একজন এবং ওয়া আনা আউয়ালুল মুসলিম আমি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। অতএব ব্যক্তি তার নিজের মধ্যে এই চরিত্র ধারণ করা ইজ ইম্পোর্টেন্ট। এবং আল্লাহ তাআলা বলেছেন, "লা ইয়াদুররুহুম মান দাররা ইযা ইহতাদাইতুম।" আপনি নিজে হেদায়েতের মধ্যে যখন থাকবেন, তখন আপনি অন্যের মধ্যে ইমপ্যাক্ট তৈরি করতে পারবেন। আপনি যদি নিজে দ্বীনের মধ্যে থাকেন, তখন আপনি বা আপনার আখলাক যদি ভালো হয়, তখন আপনি অন্যকে আম আ এর মধ্যে ইম মানে ইমপ্যাক্টেড করতে পারবেন। রাসূল ইসলামের সবচেয়ে উত্তম মানে রাসূল ইসলামের সবচেয়ে বড় সম্পদ কি ছিল? আখলাক। আপনি দেখেন তো তিনি নবী হওয়ার পূর্বেও লোকেরা তাকে আল আমিন, আস-সাদিক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত বলে জানত। এবং তিনি নবী হয়ে যখন তাদেরকে ১ম দাওয়াত দিলেন যে, "তোমাদের আমি বলতে চাই তো যে এই পাহাড়ের যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একদল লোক অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। তোমরা কি বিশ্বাস করবে?" সবাই সমাস্বরে কি কথা বলে নাই? হ্যাঁ, বিশ্বাস করব। কারণ আপনাকে কখনো মিথ্যা বলতে বলতে আমরা শুনিনি। তিনি কখনো তার জীবনে এটা করেছেন? কারণ আমরা এই যে একটি বৈশিষ্ট্য আমরা কি ধারণ করতে পারি? আমাদেরকে লোকেরা বিশ্বাস করবে অথবা আমরা মানুষকে সর্বদা সত্য কথা বলব। এই আখলাকি প্রবলেমটি গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের। যেখানে মুসলমানরা গিয়েছে সেখানে তাদের আখলাকি সংকট দেখা গিয়েছে। আমরা রাসূল ইসলামকে এ কথা বলেন নাই যে তোমরা আ আ মানে ২ টো কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। মানে মানুষ যদি এই ২ টো জিনিস তারা করতে পারে তাহলে তাদেরকে জান্নাতের আ দাঁড়িপাল্লায় এবাদতের মানে আপনার আমলের দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী হবে কি? আল খুলুকুল হুসন। আদ-দীনু আল খুলুকু। রাসূলুল্লাহ বলেছেন মানে সর্বোত্তম আমল বা সর্বোত্তম চরিত্র এটি কিন্তু আপনার দাঁড়িপাল্লায় আমলের দাঁড়িপাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেছেন আদ-দীনু আল খুলুকু মানে দিনটা পুরোটা হচ্ছে আখলাক। পুরা দিনটাই হলো আখলাক। আখলাকের বাইরে দিনের কিছুই নাই। অথবা আখলাককে বা এটা আমাদের চরিত্রকে উন্নত করা দরকার। এটা আমাদের আ পরিবারের মধ্যে, পরিবারের বাইরে সদা সর্বদা সর্বত্র এইটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাইলে আমরা নিশ্চয়ই আমাদের উম্মার এই সংকট থেকে আমাদের নিজেকে আমরা বের করে দিতে পারবো। ৩ নাম্বার হচ্ছে আমরা তাখাল্লুফ, পিছিয়ে আছি। আচ্ছা বলুন তো এই পিছিয়ে থাকাটা কি কেবল একদিকে? সকল দিক থেকে আমরা পিছিয়ে আছি। এমন কোন দিক নাই যেদিকে আমরা পিছিয়ে নাই। আপনি যে ধরুন
একবার একবার চিন্তা করে দেখেন যে আপনি আ আ আ আমরা পিছিয়ে আছি কি দিক থেকে? আমরা পড়াশোনায় পৃথিবীতে কয়টা বড় বিশ্ববিদ্যালয় আমরা ডেভেলপ করতে পেরেছি? পৃথিবীতে বড় কয়টা ধরুন আমরা আ আ আমরা প্যাটেন্ট মানে ইন্ডাস্ট্রি আমরা ডেভেলপ করতে পেরেছি। আমরা মানে পৃথিবীতে সবচেয়ে বড় এই জিনিসগুলো মুসলমানদের আছে এটা কয়টা জিনিস বলা যায়? আপনি বলতেই পারবেন না, খুঁজেই পাবেন না এরকম বলার জন্যে। তো ফলে এইদিকে আমরা আসলে আমাদের পিছিয়ে থাকাটা সকল দিক থেকে আমরা পিছিয়ে আছি। নলেজের দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা এর আগে যেগুলো বলেছি আখলাকের দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা এর আগে বলেছি উন্নয়নের দিকে আমরা পিছিয়ে আছি। এর আগে আমরা বলেছি আমাদের দেশগুলোতে আপনি যদি দেখেন এই পৃথিবীর সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলো হচ্ছে মুসলমানদের দেশগুলো। আপনি আফ্রিকাতে দেখেন মানে 3rd ওয়ার্ল্ড বা 4th ওয়ার্ল্ড কান্ট্রি বলে এগুলো সব মুসলমানদের দেশ। অতএব এখানে পিছিয়ে থাকাটা মানে ব্যাকওয়ার্ডনেস এগুলো কিন্তু আমাদের আছে। আমরা যদি বলেন ধর্মের কথা যে দিনের ক্ষেত্রে আমরা এগিয়ে আছি কিনা? নো, সে জায়গাও আমরা এগিয়ে নাই। মানে দিনের আপনি যদি এখন থেকে ১,১২০০ বছর আগে মুসলমানদের দ্বীনি জ্ঞানের কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে কি পরিমাণ দ্বীনি জ্ঞান তারা অর্জন করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক অথবা ধরুন সাহাবায়ে কেরামদের যুগেরও যদি দ্বীনি জ্ঞানের কথাবার্তা বলেন, তাদের কি পরিমাণ অবারিত জ্ঞান ছিল। কিন্তু আমাদের জ্ঞানের অবস্থাটা কি? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন কি ছিল যে তারা কোরআনের কোনো অর্থ বুঝেন নাই? তারা জানতেন। পরবর্তী সালাফরা তারা কোরআনকে তারা বুঝেন না এমন কি কেউ ছিল? না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কোরআন বুঝি এরকম লোকই তো খুঁজে পাওয়া মুশকিল। এমনকি আলেমদের মধ্যেও কোরআন বুঝে এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। তো এটি আমাদের জন্যে একটা বড় আপনি আপনার নিজকে আপনার সমাজের সবচেয়ে উন্নত মানুষে পরিণত করুন। যে আপনি সব দিক থেকে সবার চেয়ে উন্নত। আমরা কিন্তু আপনাদেরকে কোনোভাবেই ডিসকারেজ করি না যে আপনারা সম্পদের মালিক হবেন। আমরা বলি যে আপনারা প্রচুর সম্পদের মালিক হন। কিন্তু এই সম্পদগুলো আপনার কেবল নিজেদের ভোগের জন্য না যে আমি অর্জন করেছি অথবা আমিই কেবল ভোগ করব। না, এই সম্পদগুলো আপনি মানুষের কল্যাণে ব্যয় করার জন্য আপনি করুন না। আপনি যে সম্পদ থাকে আপনি মসজিদ করবেন, একটা মাদ্রাসা করবেন, একটা স্কুল করবেন মানে যেখানে ইসলাম শেখাবে। দিনী দাওয়াতি কিছু কাজ করবেন। দাওয়াতি কাজগুলোকে আপনি ফান্ডিং করবেন। আপনি আপনার আত্মীয়স্বজনের জন্য ব্যয় করবেন। এই যে যখন আপনার এই দৃষ্টিভঙ্গি থাকবে তখন আপনার ইনকামের মধ্যে বারাকা থাকবে এবং আপনার ইনকামের মধ্যে তখন তৃপ্তি থাকবে, পরিতৃপ্তি থাকবে। আদারওয়াইজ আপনার কোনোদিনই স্যাটিসফাইড হবেন না। আপনি মনে করবেন যে আজকের আপনার এতটুকু আছে, আপনার এটা লাগবে। আপনার এখন এত ছোট এত বড় ফ্ল্যাট আছে, আপনার আরো বড় ফ্ল্যাট লাগবে। আপনার এই গাড়ি আছে, আপনার আরো বড় গাড়ি লাগবে। আপনার এখন এত প্রসাধনী আছে, তার চেয়ে অনেক বেশি প্রসাধনী লাগবে। আপনি এখন এই সার্কেলে চলেন, এখন তার চেয়ে উন্নত সার্কেলে আপনাকে চলতে হবে। আপনাকে আরো দামি জামা-কাপড় পরতে হবে। আপনাকে এখন ঘুরতে যেতে হবে। আপনাকে এই করতে আপনি কেবল নিজকে নিয়ে চিন্তা করছেন। কিন্তু আপনার ইনকামটা এটা যেন অন্য মানুষের বা অন্য মুসলিমের কাজে লাগাতে পারেন। সেই চিন্তা চেতনা আপনার নাই। ফলে আপনার এবং আমার মাঝে কোনোদিনই স্যাটিসফ্যাকশন আসে না। আমি কোনোদিনই বলি না যে এনাফ ইজ এনাফ। আমি মানে কানাআত অর্থাৎ যেটা বলে আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট। এতটুকু আমার মধ্যে কখনোই তৈরি হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে সেটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا ب মানে হাযাফিরিহা। তিনি বলেছেন, কেউ যদি সকালবেলা যখন ঘুম থেকে উঠে, তখন তিনি শারীরিকভাবে সুস্থ এবং তার সমাজে তিনি কি? নিরাপদ এবং তার কাছে ১ দিনের খাবার আছে, তাইলে তিনি যেন গোটা পৃথিবীর মালিক। অথচ আপনার কাছে ১ বছরের খাবার আছে। এরপর আপনি টেনশনে অস্থির। এরপর আপনার অস্থিরতা, এরপরেও আপনার মানে কোন পরিতৃপ্তি নাই। মানে আমাদের কোন পরিতৃপ্তি নাই। লেভেলটা কি এরকম জায়গায় একেবারেই যায়নি আমাদের? তো ফলে আমরা এটা একটা আমাদের একটা বড় ধরনের ব্যাকওয়ার্ডনেস। আমরা সম্পদের মালিক হওয়া দরকার। কিন্তু এই সম্পদের মালিক কেবল ভোগের জন্য না। এই সম্পদের মালিক এইজন্য হই যে এর মাধ্যমে আমরা অন্যদেরকে আ মানে সাপোর্ট করব, সাহায্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদে তিনি কি করেছেন? এই সম্পদগুলো তিনি করেছেন কি? এই সম্পদগুলো তিনি সব মানুষের জন্য ব্যয় করে দিয়েছেন। মানুষের কল্যাণে। যখন তাবুকের যুদ্ধের প্রশ্ন আসে, আব্দুর রহমানের আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪,০০০ উকিয়া তিনি নিয়ে এসেছেন। ৪,০০০ স্বর্ণমুদ্রা তিনি নিয়ে আসছেন। এর ওসমান রাদিয়াল্লাহু ১০,০০০ স্বর্ণমুদ্রা দিয়েছেন। যখন আব্দুর রহমান ইবনে আওফ তিনি কিন্তু মদিনায় যখন গিয়েছেন তখন তিনি গরিব, তার কিছুই নেই। তখন তার সাথে মানে তার সাথে যার সাথে বন্ধুত্ব তৈরি করে দেয়া হয়েছিল, সে আনসারী সাহাবী তাকে বলেন, "চলেন আমার ঘরটা আপনাকে অর্ধেক করে দিয়ে দেই। আপনি আমার ঘরের অর্ধেকে থাকেন, বাকি অর্ধেকে আমি থাকবো।" তিনি বললেন, "কোনো প্রয়োজন নেই। তুমি কেবল আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দাও।"
তিনি বাজারে গেলেন, বাজারে তিনি অন ক্রেডিট অর্থাৎ ওইখান থেকে পণ্যগুলো মানুষের কাছ থেকে নিয়ে তারপরে বিক্রি করে তাকে টাকা প্রদান করতেন। এই ফেরি করে তিনি বিক্রি করতেন। এর মাধ্যমে তিনি মদিনার সবচেয়ে সেরা ধনীতে পরিণত হয়ে গেলেন। তাবুকের যুদ্ধের সময় তিনি তার তিনি 4,000 স্বর্ণমুদ্রা নিয়ে আসলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি পাগল হয়ে গেছেন? এত বেশি, মানে আপনি কি সবই দিয়ে দেবেন? তিনি বললেন, না আমি পাগল হই নাই তো। আমার 8,000 স্বর্ণমুদ্রা আছে। আমি 4,000 নিজের জন্য রেখে দিয়েছি আর 4,000 আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি। এই যে পরিতৃপ্তি, এই যে মানে দানের যে অবস্থা, মানে এইটা আমরা কখন পাবো? অন্য একজন মুসলিম তিনি মানে আ তিনি মানে ইয়ে করেছেন রাতের বেলা তিনি বললেন, আল্লাহ আমি তোমার রাসূল যুদ্ধের ফান্ডে মানে সেখানে কন্ট্রিবিউট করতে বলেছেন। আমার না আছে নিজের কোনো টাকা পয়সা, না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পরিমাণ অর্থ যে তিনি আমার জন্য ঘোড়া অথবা উট কিনে দেবেন এবং আমার জন্য তিনি তলোয়ার অস্ত্র কিনে দেবেন। কারণ অস্ত্র কেনা কিন্তু সবসময় অনেক বেশি আপনার এক্সপেন্সিভ। আপনারা জানেন যে অস্ত্র সবসময় বেশি দামি। অতএব সেই যুগে অস্ত্র অনেক দামি ছিল। সেটা একটা তলোয়ার অনেক দামি ছিল, একটা বর্ম অনেক দামি ছিল। তো একটা বর্ম তিনি আমাকে কিনে দেবেন অথবা একটা তলোয়ার তিনি আমাকে কিনে দেবেন, এতটুকু অর্থ আপনার রাসূলের কাছে নাই, আবার আমার কাছেও নাই। আল্লাহ, তাহলে আমি করব কি? আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারছি না। তাহলে আমি কেবল তোমার কাছে এতটুকু বলে দিলাম, আমি সকল মুসলমানদেরকে ক্ষমা করে দিলাম, এতটুকু আমি করলাম। আর আমার যদি কোনোদিন সামর্থ্য তৈরি হয় তাহলে আমি এগুলো মুসলমানদের জন্য করবো। আল্লাহ, তুমি আমার কাছ থেকে এতটুকু কবুল করে নাও। সকালবেলা ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাদাকাকারী কোথায়? তো কেউ ওঠে না। দ্বিতীয়বার আবার বলেন, সাদাকাকারী, রাতে যিনি সাদাকা করেছেন তিনি কোথায়? কেউ ওঠে না। আবার যখন তৃতীয়বার তিনি বললেন, তখন এই সাহাবী দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাকে বলেছেন আমি জানি না। তবে আমি গত রাতে এই কথা বলেছি। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই কথাটাকেই সাদাকা হিসেবে কবুল করে নিয়েছেন। অন্যরা এখানে যুদ্ধ ফান্ডে পয়সা দিলে, অর্থ দেওয়ার কারণে তারা যতটুকু সওয়াব পেয়েছেন, তুমি ততটুকু সওয়াব পেয়ে যাবে। তো কমপক্ষে এই যে নিয়ত আপনি উম্মার জন্য, মানুষের জন্য করবেন, এই নিয়তটা তো কমপক্ষে আমাদেরকে বড় করে। কিন্তু এতটুকু নিয়ত করতে তো আমরা সাহস করি না। আমি পেলে আমি অন্যকে কেন দেব? এরকম একটা অবস্থা। আমরা কখনোই এই নিয়তটা পর্যন্ত আমরা করতে পারি না। এই অনুভূতি আমাদের মধ্যে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এক ধরনের তাখাল্লুফ, এটা এক ধরনের পিছিয়ে থাকা। মেন্টালি আমরা ফিজিক্যালি পিছিয়ে আছি, মেন্টালিও আমরা পিছিয়ে আছি। আচ্ছা, এরপরে যেটি আমাদের একটা বড় সংকট তা হলো যে আদমের ইনতাজ, মানে মুসলিম উম্মাহ আসলে আমরা খুবই অ্যাক্টিভ না, ফাংশনাল না। আমরা খুবই দেখবেন, আপনি গ্রামাঞ্চলের দিকে যদি যান, নিজের কথা আপনি চিন্তা করে দেখেন। আপনি শুধু কিছু কাজ করেন, মানে চাকরি-বাকরি, এরপরে আপনি বাসায় এসে অথবা ধরেন সোশ্যাল মিডিয়া টেপানো শুরু করবেন, গল্প করা শুরু করবেন, অথবা আপনি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করবেন। অথবা বাকি সময়গুলো আপনি কিন্তু আরো প্রোডাক্টিভ কাজে আপনি খাটাতে পারেন। আপনি আপনি এর মাধ্যমে মুসলিমদের সম্মানটা আপনি বাড়াবেন। এই সম্মানটা বাড়ানোর জন্যে আপনি দেখেন তো গোটা পৃথিবীর যত ব্র্যান্ড আছে, কোন ব্র্যান্ডটা মুসলমানরা ডেভেলপ করেছে? আপনি যদি কম্পিউটার ব্র্যান্ডের কথা বলেন, আপনি যদি মোবাইলের ব্র্যান্ডের কথা বলেন, আপনি যদি টেকনোলজির ব্র্যান্ডের কথা বলেন, এমনকি কনজিউমার আইটেম, মুসলমানরা কোন সাবানটা বানিয়েছে বলেন? মানে এখন যদি আপনি সাবান কিনতে যান, তাহলে লিভার ব্রাদার্সের ইহুদিদের সাবান আপনাকে কেনা লাগে। মানে সবচেয়ে মানে আপনি যদি দুধের কথা বলেন, শিশুদের খাদ্যের কথা বলেন, তাহলে আপনি নিডো অথবা যদি আপনি ডানোর কথা বলেন, তাহলে এগুলো দেখবেন সব ইহুদিদের প্রোডাক্ট অধিকাংশই, অথবা খ্রিস্টানদের প্রোডাক্ট। তো মুসলমানরা কোনটা করেছে? মানে আমরা কোনটা করেছি? এমন যেটা আছে, এগুলো কোনটা আপনি করেছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ব্র্যাকের বিরুদ্ধে কথা বলবেন। তো ব্র্যাক ছাড়া আপনি চলবেন কিভাবে বলেন? ব্র্যাকের আপনি যে ধান উৎপাদন করবেন অথবা গম উৎপাদন করবেন, যে সিড, এমনকি গাছের কথা যদি আপনি আপনার বাসায় গাছ লাগাবেন, কমপক্ষে 90% গাছ উৎপাদন করে হচ্ছে ব্র্যাক। আর যে সিড যেটা বলেছি, 95% সিড মানে হচ্ছে বীজ, এগুলো ব্র্যাকের কাছ থেকে আপনাকে আনা লাগে। তাহলে আমরা কোন জায়গায় আছি? মানে আমরা কি কোনো ব্র্যান্ড ডেভেলপ করেছি নিজেরা মুসলমানরা, বা কোনো একটা প্রতিষ্ঠান, উন্নত কোনো প্রতিষ্ঠান আমরা ডেভেলপ করেছি যেটা দ্বারা আমরা অন্যদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো যে আমরা এমন একটা প্রতিষ্ঠান ডেভেলপ করেছি, অথবা এমন কোনো মানে পণ্য আমরা ডেভেলপ করেছি যে পণ্যটি মানুষের কাজে লাগবে। তো সবকিছুর জন্য আপনাকে, এমনকি কোল্ড ড্রিঙ্কস আপনি খাবেন না, তো আপনি খাবেন কি? কোকা কোলা, পেপসি অথবা ধরেন ম্যারিন্ডা বা এগুলো। তো এগুলো সব তাদেরই প্রোডাক্ট। আলটিমেটলি আমরা ওই জায়গায়, কারণ এই উম্মা কেন্দ্রিক আমাদের চিন্তাই নাই, অথবা মানবের কল্যাণ কেন্দ্রিক আমাদের কোনো চিন্তা নাই। আপনি দেখেন কোনো সাদেকাই জারিয়া কি? সাদেকাই জারিয়া তো মানুষের জন্য কল্যাণ করা। আপনি জানেন একটা গাছ রোপণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে একটা গাছ রোপণ করো, ওই গাছের ছায়া এর কারণে তুমি সাদাকা পাবা। ওই গাছের ফলের জন্য তুমি সাদাকা পাবা। ওটা যদি মানুষ খায়, এমনকি প্রাণীরা, যদি গরু ছাগল অথবা পাখিরা যদি খায়, তাহলে তুমি সাদাকা পাবা। না পেলেও তো কমপক্ষে আপনি গাছের জন্য যে অক্সিজেন আপনি দিচ্ছেন, এই অক্সিজেনের কারণে আপনি সাদাকা পাবেন। এখন আমরা কি, মুসলিমরা কি, আপনি আপনি নিজে বলেন তো আপনি কয়টা গাছ রোপণ করেছেন? বা আপনি
মানে এবং এটার উদ্দেশ্য যে আপনি নিজের জন্য না, যে এখান থেকে মানুষ খাবে, আমি এই গাছটা রোপণ করে দিলাম, আল্লাহ এটার ফল মানুষ খাক, অথবা এখানে অক্সিজেন মানুষের জন্য যাক, অথবা পশু পাখি এর জন্য এটার ফলটা আমি সাদাকা করে দিলাম। এই অনুভূতিও আমাদের মধ্যে একেবারে ডেভেলপ হয় নাই। এটি, অথচ আপনি অন্যদের অবস্থা দেখেন, এই পৃথিবীর সবচেয়ে চ্যারিটি করতে আসে দেখবেন ইউএসএইড, অথবা ধরেন আহ, 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 মানে আমেরিকান বিভিন্ন সংস্থা বা ইউরোপের বিভিন্ন সংস্থা, তারা কিন্তু প্রচুর পরিমাণ তারা ডোনেট করে। আপনি কিছুদিন ইয়েতে দেখেছেন, এই যে মাইক্রোসফটের যে বিল গেটস বলেছে তার সকল সম্পদ তার মৃত্যুর পর ফাউন্ডেশন করেছে, এই ফাউন্ডেশনের সব সম্পদ ইয়েতে আফ্রিকান লোকজনের জন্য সে ডোনেট করে দিল। যদিও তারা মুসলমানদের সম্পদই শোষণ করে নিয়েছে, সাধারণ মানুষের, কিন্তু তার মধ্যে তো এগুলো আছে। তো আমাদের মধ্যে ফাংশনালিটি একেবারেই কম, মানে অ্যাক্টিভিজম, এটা আমাদের মধ্যে খুবই কম। আমরা সেলফ সেন্ট্রিক এর মধ্যে নিজেদেরকে আমরা অবস্থান করে নিয়েছি। আমি সে কথা বলবো, আপনারা কোনো একটা কিছু, নতুন একটা ব্র্যান্ড, নতুন একটা কিছু আপনি ডেভেলপ করেন, একটা পণ্য আপনি ডেভেলপ করেন। এই পণ্যটার কাজ হলো যে, যেমন আপনি খুবই ভালো একটা পণ্য ডেভেলপ করেন, এই পণ্যটিতে আপনি চিন্তা করুন, আমি মুসলমানদেরকে ভালো পণ্য দিতে চাই, ভালো হালাল জিনিস দিতে চাই, হেলদি জিনিস দিতে চাই, মানে অ্যাডাল্টারেটেড না। আমরা যখনই কোনো পণ্য উৎপাদন করি তখনই এটা খুবই নিম্নমানের জিনিস দিয়ে তারপরে সেখান থেকে অনেক বেশি পয়সা নিতে চাই। কিন্তু আপনি সবচেয়ে উন্নত মানের কোনো একটা জিনিস দেবেন এবং মানুষের কাছ থেকে প্রাইস, মানে একেবারে সামান্য কিছু প্রফিট নিয়ে মানুষকে সবচেয়ে উন্নত মানের জিনিস আপনি প্রদান করবেন, এরকম একটা চিন্তা করেন না? এটাও তো এক ধরনের সাদাকায় জারিয়া। এটাকে সাদাকায় জারিয়া না, মানুষের জন্য আপনি কল্যাণকর কোনো একটা কাজ করলেন। তাহলে এই দৃষ্টিভঙ্গিও আমাদের মধ্যে ডেভেলপ করা দরকার। আমরা কেবল কি ভিক্ষুকের জাতিতে থাকবো গোটা পৃথিবী জুড়ে? মুসলমানরা কেবল ভিক্ষা করবে? মসজিদগুলো থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ বানানোর জন্য আমরা মানুষের কাছে ভিক্ষা চাই, মাদ্রাসা বানানোর জন্য মানুষের কাছে ভিক্ষা চাই, দিনী প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদেরকে ভিক্ষা করতে হয়। কিন্তু কেন? আপনি অনেক পরিমাণ সম্পদের মালিক হয়ে তারপরে আপনি একটা দিনী প্রতিষ্ঠান চালান যেন কারো কাছে ভিক্ষা না করতে হয়, বা কারো কাছে যেন আপনাকে না চাইতে হয়। এই যে সাদাকায়ের যে মূল অরিজিনাল যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমাদের এইভাবেই ডেভেলপ করা দরকার। আমাদের ফিক্রি একটা, এরপরে যেটা আমাদের বড় সংকট, মুসলিম উম্মার একটা বড় সংকট, তাহলে যে ফিকর, মানে চিন্তার ইন্টেলেকচুয়ালিজম, বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তিক। আপনি দেখেন গোটা পৃথিবী কিন্তু বুদ্ধিজীবীরা তারা গোটা পৃথিবী পরিচালনা করবে, দ্য থট লিডাররা গোটা পৃথিবী পরিচালনা করে। আমরা কি থটের জায়গা, আমরা কোন জায়গায় আছি বলেন? আপনি এখনো যদি নোয়াম চমস্কি, আপনি যদি এখন দেখেন বার্টন রাসেল, তার আগে দেখবেন আপনি ওই যে স্টিফেন হকিং, বা এদেরকে আপনি দেখবেন যে এরা একদিকে বিজ্ঞানের জগতে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। মানে আমি গত 200 বছরের কথা বলছি, আমি তার আগের কথা বলছি না। আপনি বলবেন যে আমাদের মুসলমানরাও তো, আমরা গোটা পৃথিবী 1200 বছর চালিয়েছি, আমি সে কথা মানলাম, কিন্তু এখন আমরা কি করছি? আমরা বর্তমান সময়ে মুসলমানদের সংকটের কথা বলছি। আমাদের ফিকের, আমাদের চিন্তা গতভাবে আমরা কি দৈন্যতার মধ্যে নাই? পৃথিবী পরিচালনা করার মধ্যে এখন আমরা খ্রিস্টানদের ডেমোক্রেসি নিয়ে বা ওয়েস্টার্ন ডেমোক্রেসি নিয়ে এখন আমাদের মুসলিমদেরকে রাজনীতি করা লাগে। ডেমোক্রেসির বাইরে আমাদের খেলাফত সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পেরেছি? আমরা সেটা ডেভেলপ করিনি। বা এই জায়গায় আমরা নতুন আইডিয়া দিতে পেরেছি কিনা? আমরা ইসলামিক ব্যাংকিং নামে একটা ব্যাংকিং শুরু করেছি, কিন্তু এই ব্যাংকিং কতটুকু ইসলামিক আমরা করতে পেরেছি? আমাদের ওই খ্রিস্টানদের নেয়া ওদের যে ব্যাংকিং সিস্টেম, ওই আইডিয়াগুলোকে কোনোভাবে আমরা ইসলামাইজ করার চেষ্টা করছি। এখানেও আমরা শতভাগ যেই ইসলামিক, মানে মোদারাবা সিস্টেম অথবা মোশারাকা সিস্টেম, এটা আমরা ডেভেলপ করতেই পারি নাই। যেমন এখনো আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ব্যাংক থেকে টাকা নিলে, অন্য ব্যাংক থেকে টাকা নিলে যেরকম সুদ দেওয়া লাগে, এখানেও তো দেখি ওই রকমই দেওয়া লাগে, ফিক্সড। এখানে অনেক ব্যাখ্যা আছে, আমরা ইসলামী ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য, বা সেখানে ইসলামী ব্যাংকগুলো বাঁচার জন্য তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করছে, সেটাকে আমরা সাপোর্ট করে যাচ্ছি। কিন্তু সত্যি করতে আমরা কি এটাকে ইসলামাইজেশন করতে পেরেছে কিনা? এখানে থট, চিন্তা করবে কে? চিন্তা করার লোক আছে যারা ব্যাংকার। আপনার এখানে অনেকে ব্যাংকার থাকতে পারেন। আপনি বলেন তো, আপনি কতটুকু ইসলামী ব্যাংক নিয়ে চিন্তা করেন? আপনার তো মনে হয় যে আমি গেলাম বছর মাস শেষে আমি হাজার, 1 লাখ বা লক্ষ টাকা বেতন পেলাম, ভালোভাবেই চলি, এটা নিয়ে টেনশন করা দরকার কি? কেবল কিছু রুটিন ওয়ার্ক, এটা করার জন্য কোনো ব্যাংকের উপর কোনো পিএইচডি করা লাগে না। আমরা আমাদের ব্যাংকগুলি যেভাবে পরিচালনা করি, কিছুই না, এক লোক গেছে কিছু কাগজ ডেভেলপ করা, সে নিল, দিল। এটা এক ধরনের ওই যে মুদি দোকানের ব্যবসার মতোই, এর বাইরে তো কোনো কিছু আমরা ডেভেলপ করতে পারিনি। তাহলে এই জায়গাটিতে আমাদের অনেক বড়, মানে ফেকিরি চিন্তা আছে। আচ্ছা বলুন তো, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে সাবজেক্টগুলো পড়াই, এই সাবজেক্টগুলো কয়টা মুসলমানরা নিজেরা লিখেছে? আপনি বলেন যে সায়েন্সের উপর মুসলমানদের বই কোন, আপনারা তো পড়াশোনা করেছেন, সায়েন্সে লিখেছে মুসলমানরা এরকম কয়টা বই আছে? আচ্ছা ম্যাথমেটিক্স লিখেছে মুসলমানরা কয়টা বই আছে? আচ্ছা আপনি মানে এই যে বিজনেসের বই আপনার পড়েন, টেকনোলজির বই যারা আপনার পড়েন, টেকনোলজিতে আপনার বা পড়েছেন, আপনার বলেন তো কয়জন মুসলমানের লেখা বই পড়েছেন? কয়জন মুসলমানের বই মানে আপনি সেখানে লেখা পড়েছেন? আপনি তো ওখানে পাবেনও না। মুসলমানদের লেখা বই ওখানে আপনি খুঁজেও পাবেন না।
তার মানে আমরা থটের দিক থেকেও আমরা গোটা পৃথিবীতে পিছিয়ে আছি। আচ্ছা, গোটা পৃথিবীর যে সংকটগুলো আছে এগুলো সমাধান করার জন্যে আপনি কয়জন, মানে কয়টা থট আপনি পাবেন যে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সমাধান করার জন্যে এই হচ্ছে মানে আইডিয়া, এই আইডিয়া দেওয়ার মতো লোক আপনি গোটা পৃথিবীতে খুঁজেও পাবেন না। অথবা মুসলমানরা তো ফেকেরকে, তার চিন্তাকে কোনোভাবেই তারা গুরুত্ব প্রদান করে না। আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এখানে কি আমরা ধরুন, আপনি যে প্রতিষ্ঠান চালান এখানে কি আপনি R&D নামে আপনাদের কোনো ডিপার্টমেন্ট আছে কিনা যেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিমূর্তি রিসার্চ করবে? পৃথিবী জুড়ে ইউনিভার্সিটিগুলো তারা কি করে, ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি একটা ইয়ে থাকে, নেক্সাস থাকে। ইউনিভার্সিটিগুলো কি করে ওই ইন্ডাস্ট্রিকে প্রজেক্ট দেয়, মানে ইন্ডাস্ট্রিগুলো ইউনিভার্সিটিকে প্রজেক্ট দেয় এবং ফান্ড দেয় যে ঠিক আছে আপনি আমাদেরকে এই ব্যাপারে, এই পণ্যটা আমরা উৎপাদন করতে চাই, এই পণ্যের ব্যাপারে আপনি আমাদেরকে আইডিয়া দেন। তখন ওই ইউনিভার্সিটিগুলো ওই প্রজেক্টের উপর তারা তারা হয়তো বা গবেষণাপত্র তৈরি করে তারপরে ওই কোম্পানিগুলোকে তারা দেয়। এবার আমাদের প্রতিষ্ঠানগুলো, আমরা যারা মুসলমানরা চালাই, আমাদের প্রতিষ্ঠানগুলোতে কি এরকম কোনো ডিপার্টমেন্ট আছে? আমরা কি তা করি যারা রিসার্চ করবে, রিসার্চ করে আমাদেরকে বলবে তোমার এটা করা দরকার, তোমার এটা করা দরকার? এই জায়গায় তো আমরা একেবারেই নাই। তার মানে আমাদের ফেকের চিন্তা নিয়ে আমরা একেবারে কাজ করি না। আপনি যে আমরা তারবিয়ার কথা বলছি, প্যারেন্টিং এর কথা বলছি, দেখবেন প্যারেন্টিং এর ব্যাপারে আপনি যখনই সার্চ দেবেন তখন দেখবেন অধিকাংশ জায়গায় প্যারেন্টিং এর ব্যাপারে আপনি খ্রিস্টানদের লেখা বই পাবেন, মুসলমানদের লেখা বই আপনি খুব কম পাবেন। এবং মুসলমানদের যেগুলো আছে এগুলো এখান থেকে ধার করা। আপনি মেডিকেল সায়েন্সে এখন যে সকল বই পড়ানো হয় আপনি বলেন কয়টা মুসলমানদের লেখা বই আছে? অথচ মেডিকেল সায়েন্স মুসলমানদের প্রতিষ্ঠাতা, মুসলমানরা মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা, মুসলমানরা এটা প্রতিষ্ঠা করেছে। তাহলে আমাদের একসময় গোটা পৃথিবীতে আমরা ফেকের দিক থেকে নেতৃত্ব প্রদান করেছি, মানে চিন্তার জগৎটা আমরা নিয়ন্ত্রণ করতাম, কিন্তু এখন চিন্তার জগতে আমরা নিয়ন্ত্রণ করছি না। আপনি বলেন যে এই পৃথিবীতে আমরা কয়টা, মানে এই যে মিডিয়া ডেভেলপ করতে পেরেছি, যে মিডিয়ার মাধ্যমে আমরা মানুষকে ইনফরমেশন দিচ্ছি, যে ইনফরমেশন সত্য। এখন আপনাকে তাকিয়ে থাকতে হবে বিবিসির দিকে, CNN এর দিকে, এবিসির দিকে, ওয়াশিংটন, নিউ ইয়র্ক পোস্ট বা টাইমস ইত্যাদির দিকে আপনাকে তাকিয়ে থাকা লাগে। সর্বোচ্চ একটা আল জাজিরা, তাও তো খ্রিস্টানাইজড। তো এর বাইরে আর কি আছে বলেন মুসলমানদের ডেভেলপ করার মতো, যে তারা এখান থেকে তারা মানুষের মাঝে থটগুলো তৈরি করে দেবে বা চিন্তাগুলো মানুষের মাঝে এগুলো তৈরি করে দেবে? এটা আপনি পাবেনই না। তো থটের এটা আলোচনা অনেক লম্বা। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা প্রিয় ভাইরা, আপনারা একটু ভাবুন না, আপনার উম্মাকে নিয়ে একবার চিন্তা করুন। কেবল ব্লেম গেম, অমকের কারণে করতে পারি না, তমকের কারণে হয় না, এগুলো বাদ দিয়ে নিজে একবার চিন্তা করে দেখুন তো আমরা কি করেছি। আমরা কি মানুষকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, এই মানে উম্মাকে রক্ষা করার জন্য আমাদের কয়টা চিন্তা আছে, বা উম্মা কেন্দ্রিক আমাদের চিন্তা কতটুকু আছে? আমরা সমাজকেন্দ্রিক আমাদের কতটুকু চিন্তা আছে? আমরা কোনো চিন্তাই করি না। আমরা কেবলমাত্র আমাকে কি বলেছে তার উপর হিয়ারসে, মানে ফেসবুকে একটা পাইলাম, ওইটা নিয়ে আমি হয়তো বা দৌড়ানো শুরু করে দিয়েছি, কিন্তু আমি আসলে বাস্তবতা নিয়ে একেবারে ভাবি না। বাস্তবতা নিয়ে ভাববো কোত্থেকে? আমাদের এই কেন্দ্রিক পড়াশোনা তো নেই, যেটা আমরা একেবারে শুরুতে বলেছিলাম। পড়াশোনা আপনার নাই, আপনার প্রচুর পরিমাণ কয়েক হাজার বই আপনাকে পড়া লাগতো যে আপনি একজন থট লিডার হিসেবে নিজকে ডেভেলপ করার জন্য। পৃথিবীতে কোন থটগুলো এখন মানে চলমান, ইসলামের ফিলসফি কি, ইসলামের দর্শন কি, ইসলামের থট কি, এটা আমাদের বোঝা দরকার। এই কারণে আব্দুল হামিদ আবু সুলাইমান তিনি বলছেন ক্রাইসিস ইন দ্য মুসলিম মাইন্ড। মূলত আমাদের মূল প্রবলেম হলো আমাদের থট কেন্দ্রিক প্রবলেম। মুসলিম উম্মার মূল প্রবলেম হলো থট কেন্দ্রিক। মুসলিম উম্মা আসলে চিন্তাই করে না, চিন্তা তারা করতেই চাচ্ছে না। মুসলিম উম্মা কেবল প্যাসিভ, তারা লিসেনার, কেবল তারা শুনছে, অমুকে কি বলছে তমকে কি বলছে, এটা তারা শ্রোতা, কিন্তু তারা নিজেরা চিন্তা করে না, তারা নিজেরা ভাবে না, তারা সংকট নিয়ে চিন্তা করে না, সংকটের সমাধান নিয়ে তারা চিন্তা করে না, সংকটটা কিভাবে সমাধান হবে এগুলো তারা চিন্তা করে। তারা প্রচন্ড আত্মকেন্দ্রিক চিন্তা করে, কিন্তু তারা উন্মেটিক, তারা অথবা তারা পুরো জাতি কেন্দ্রিক তাদের চিন্তা নাই, পুরো উম্মা কেন্দ্রিক তাদের চিন্তার একেবারে অভাব আছে। সর্বশেষ যেটি আমি বলতে চাই তা হলো যে কেয়ার, আমাদের নেতৃত্বের একটা বড় প্রবলেম আছে প্রিয় ভাইরা। আমরা, বোনেরা আমার, আপনি বলেন তো মুসলিম উম্মাতে একজন নেতৃত্ব গোটা উম্মাকে ঐক্যবদ্ধ করে দেবে এরকম নেতৃত্ব দানকারী আপনি লোক খুঁজে আপনি হয়তোবা দুই একজনের নাম বলতে পারেন, যারা আপনার দৃষ্টিতে, অথবা আপনি সৌদি আরব যারা এই কেন্দ্রিক চিন্তা করেন তারা বলবেন যে MBS মোহাম্মদ বিন সালমান, অথবা আপনারা বলবেন তুরস্কের এরদোয়ান, অথবা আপনি বাংলাদেশের ডক্টর ইউনুস, অথবা আপনি মাহাতির মোহাম্মদ, অথবা ধরেন ইমরান খান, এরকম আপনি, অথবা ওইদিকে আয়াতুল্লাহ খোমেনি। মানে যারা, আমরা তো এখন বিভিন্ন চিন্তায় বিভক্ত। এই চিন্তা অমকে, ওই দর্শন অমকে ধারণ করি, ওই দর্শন অমকে ধারণ করি, ওইটা অমকে ধারণ করি। ফলে এই কয়েকজনের নাম হয়তো বা বলতে পারবেন, তাও এই জায়গায় একমত হবে গোটা উম্মা আপনি খুঁজে পাবেন?
গোটা উম্মাহ একমত হবে। আপনি দেখবেন না অমুকের কথা বলে সেখানে আবার কয়েক হাজার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনার নিজের দৃষ্টিভঙ্গি আপনার নিজের হয়তোবা ক্লোজ ফ্রেন্ডরাই তারা শেয়ার করবে না, তারা ভিন্ন দৃষ্টি লালন করবে। তাহলে গোটা পৃথিবীকে অথচ আপনি দেখেন তো ওদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কি পরিমাণ লোক আছে। তাহলে আমরা এটা তৈরি করতে পারছি না। এমনকি আমাদের নিজেদের মাঝে সেই চেতনাও নাই যে আমরা নিজেরা এরকম একটা জায়গায় যাব, যে উম্মাকে নেতৃত্ব প্রদান করবো, এমন একটা জায়গায় যাবে, সেটা যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে হোক, সেটা জ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে হোক, সেটা আপনার মানে অর্থের দৃষ্টিভঙ্গি থেকে হোক, সেটা চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে হোক, যে কোনো জায়গা থেকে আমি উম্মার একটা নেতৃত্ব প্রদান করবো, বা আপনার সমাজে আপনি নেতৃত্ব প্রদান করবেন একটা আইডল লিডার, একজন আইডিয়াল লিডার, একজন আদর্শ নেতা আপনি হবেন। আইডিয়াল একজন লিডার হিসেবে আপনার নিজকে আপনি তৈরি করতে পেরেছেন। মানে আমরা যখন ধরেন দিনই নেতৃত্বের কথা বলি, তখনও দেখবেন আমাকে কেবল আমার লোকেরাই ভালোবাসে, অন্যরা আমাকে ঘৃণা করে। তো ওই লেভেলে তো আমার নিজকে আমি নিতে পারি না যে সবাই অবভিয়াসলি আমাকে ভালোবাসতেই হবে। এটা আমার চরিত্রের কারণে, আমার আদর্শের কারণে, আমার আমার যে চিন্তা চেতনা তাদেরকে নিয়ে, প্রত্যেকের জন্য আমি কল্যাণ কামনা করছি, এটা নিয়ে, এই চেতনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের, তারও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পড়াতে তিনি যাচ্ছিলেন, এবং তার কাফনের কাপড় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জামাটা দিয়ে দিয়েছেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কতবার হত্যা করতে চেয়েছে, একবার আর দুইবার না, তো তার গোটা মানে মৃত্যু পর্যন্ত, সে তো তাবুকের যুদ্ধের পরে মারা গেছে, তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে রাসূল সে মারা গেছে, তাবুকের যুদ্ধ পর্যন্ত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মসজিদে দেরার পর্যন্ত তৈরি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আপনি জানেন। এবং রাসূলুল্লাহামকে হত্যা করার জন্য তাবুকের যুদ্ধ থেকে যখন তিনি ফিরে আসছিলেন, তখন কয়েকজনকে সে পাঠিয়েছিল রাসূলুল্লাহামকে ওই গিরিপথে ওইখানে হত্যা করার জন্য। যদিও সেখানে আনাস ইবনে মালিক এবং অন্যান্যরা তাদেরকে ধরে ফেলেছিল, মানে বুঝে ফেলেছে এরা কারা। রাসূলুল্লাহ তখন বলে দিয়েছেন এরা হচ্ছে এই 12 জন সেখানে ছিল, যে এরা হচ্ছে এই যারা এই কাজ করেছে, আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, তাদের নাম রাসূলুল্লাহ বলে দিয়েছেন। তো আমরা এখানে দেখেন তো, এই যে নেতৃত্বের কথা আমরা যে জায়গায় বলছি, আমরা কি সবার প্রতি এরকম ভালোবাসা তৈরি করতে পেরেছি যে অন্য লোকেরা আমাদেরকে ভালোবাসবে, সে শত্রুরা আমাকে ভালোবাসবে, সমীহ করবে, শ্রদ্ধা করবে? আমাদের তো শত্রুতার এমন একটা পর্যায়ে চলে যায় যে অন্য মুসলিম ভাইরাও আমাদেরকে হত্যা করতে চায়, এমন একটা জায়গায় আমাদের নিজেদেরকে আমরা নিয়ে গিয়েছি। তো এখানে কেয়াদা একটা মানে সকলের কাছে সম্মানজনক একটা নেতৃত্ব আমাদের একেবারে আমরা তৈরি করতে পারিনি। এটা আপনার পরিবার থেকে আপনি তৈরি করেন না, যে আপনার সন্তানের মধ্যে কাউকে আপনি বলেন যে তুমি এরকম উম্মার জন্য একজন নেতৃত্বে মানে নেতৃত্ব প্রদানকারী একজন ব্যক্তিতে তুমি পরিণত হও, তুমি উম্মার জন্য হও, তোমার নিজের জন্য না, তোমার উম্মার জন্য হও। এই ডেডিকেশন আমাদের নিজেদের মধ্যে বা আমাদের সন্তানদের মধ্যে বা আমাদের যারা ফ্রেন্ডস, কালিগস, আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে আমরা এই চেতনাটা তৈরি করে দিতে পারছি কিনা, বা এই চেতনা তাদের মধ্যে আমরা দিতে পারছি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালি যেটা আমি বলবো, উম্মার মধ্যে দ্বিধা বিভক্তি, দ্বিধাগ্রস্ততা, বিভক্তি, এত পরিমাণ বিভক্তি। আমরা কেবলমাত্র অমকের বিভক্তি, তমকের বিভক্তির কথা বলি। আপনি উম্মার বিভক্তির কথা একবার চিন্তা করে দেখেন তো। আমি কিন্তু ফিকহি ইখতিলাফের কথা বলছেন, আপনারা আমরা যখনই বিভক্তির কথা বলি তখন আমরা বলি যে হানাফি, শাফি, এগুলো বিভক্তি নয়, এগুলো ইন্টেলেকচুয়াল কাজ। খুবই দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে আমরা বিভক্তি মনে করি, কিন্তু এই জায়গায় বিভক্তি না, বিভক্তি অন্য জায়গায়। বিভক্তি হচ্ছে আপনি এবং আমি দেখেন, এই যে ধরনের সম্প্রতি যে এই যে যুদ্ধ হলো, এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হলো, এই জায়গাটিকে আপনি বলেন তো উম্মাহ কি এখানে ঐক্যবদ্ধ ছিল? ইরানও তো মুসলমানদের দেশের ঘাঁটি ব্যবহার করে মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে, এটা তো আপনি জানেন। এবং এই ইসরায়েলের মতো একটা একটা ফেসিস্ট, এত ধরনের একটা সন্ত্রাসী এন্টিটি মুসলমানদের চারিদিকে ঘিরে থাকে কিভাবে? এবং তাদের সাথে মুসলমানরা আব্রাহামিক অ্যাক্ট, নর্মালাইজেশন প্যাক্ট ইত্যাদি নামে তাদের সাথে চুক্তি করেছে। আমি দেখেছি আরব বিশ্বে বিশাল বিলবোর্ডে সেখানে ট্রাম্প হচ্ছে, ট্রাম্পের চেয়ার ছবি হচ্ছে প্রথমে, তার আশপাশে হচ্ছে মানে এরপরে সেখানে অন্যদিকে পাশে নেতানিয়াহুর ছবি আছে এবং অন্যান্য মুসলিম লিডারদের ছবি, এবং তারা বলছে আমরা আব্রাহামিক প্যাক্ট অনুসারে চলতে চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ আব্রাহামিক প্যাক্ট আপনি জানেন কিনা? আব্রাহামিক প্যাক্ট মানে হচ্ছে ইসরায়েলকে আমরা সবাই মেনে নিলাম, অতএব এখানে আব্রাহাম তো ইব্রাহিম আলাইসাল্লামকে তারা মনে করে তাদের, কারণ তাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, তারা দাবি করেন, যদিও এটা আমাদের বক্তব্য যে ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তারপরে তিনটা ধর্মই এখন পৃথিবীতে যেটা আছে, খ্রিস্টান, ইহুদিরা এবং ইসলাম, এই তিন ধর্মই আসমানি ধর্ম, যেহেতু এই তিনটাই ইব্রাহিম আলাইসাল্লামের পক্ষ থেকে এসেছে। কিন্তু আব্রাহামিক প্যাক্ট মাধ্যমে ওরা মূলত গোটা
আরব বিশ্ব এবং মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এক ধরনের চুক্তি করতে চায় যে ইসরায়েলের বিরুদ্ধে কার কোনো অভিযোগ থাকবে না, বরং ইসরায়েলের সাথে আমাদের সকলের চুক্তি মানে রিলেশন থাকবে খুবই ভালো। এর উপর ভিত্তি করে সেই জায়গাগুলোতে চুক্তি করা হচ্ছে। তাহলে আমরা উম্মাকে একত্রিত হতে পারছি? শুধু গাজার ব্যাপারে কি আমরা গোটা উম্মা একত্রিত হতে পেরেছি? ওআইসি কি একত্রিত হতে পেরেছে গোটা গাজার ব্যাপারে, যে গাজার উপরে অত্যাচার করা হলে ইহুদিদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা হবে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা হবে, এটুকু কি বলতে পেরেছে? অথবা তাদের কাছে কোনো মুসলমানরা তাদের কাছে কোনো ইয়ে বিক্রি করবে না, তেল বিক্রি করবে না, মুসলমান তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে না, এটুকু কি মুসলমান বিশ্ব বলতে পেরেছে? আপনি কোন দেশের কথা বলবেন যে দেশ এই কথা বলতে পেরেছে? কেউ বলতে পারেনি, কেউ না, কেউ এ কথা কথা বলতে পারেনি। আমরা এখন ইরান ধরেন ইয়েকে ইসরায়েলকে আক্রমণ করেছে কারণ আমরা ব্যাপকভাবে ইরানের সমর্থন করেছে, কিন্তু যখন গাজাতে হত্যা করেছে তখন ইরানিরা কি ইসরায়েল আক্রমণ করেছে? করে নাই। ইরানিরাও করে না, আরব বিশ্ব করে না, সমানভাবে সবাই দোষী, সমানভাবে মুসলিম দেশগুলো, আমরা করিনি, কেউ করেনি। মানে আমরা তো যুদ্ধ করতে পারবো না, কিন্তু সাপোর্ট আমাদের হয়তো আমাদের অন্তর কেঁদেছে, এর বাইরে আমরা কিছুই করতে পারিনি। তো ফলে উম্মা একটা বড় ধরনের বিভক্তি কাজ করে এখানে। এরপরে ধরুন আমরা তো ফিকি ইস্যু নিয়ে প্রায় মারামারি পর্যায়ে চলে যাই, যে ওই কেন অমকে জোরে আমিন বললো অতএব তাকে মসজিদ থেকে বের করে দাও, অমকে কেন জোরে আমিন বললো না অতএব তাকে মানে মোনাফিক হিসেবে বা তাকে কাফের হিসেবে অথবা তাকে তোমার বেদাতি হিসেবে তাকে আখ্যায়িত করো। অতএব আমরা, অথবা হানাফিরা মুশরিক, অথবা আহলে হাদিস হলো আহলে হদস, মানে তারা বাতিলপন্থী, তারা ইহুদিদের দালাল। এই যে বিভক্তি, এই ফিকহি একতলাফগুলোকে আমরা কোথায় নিয়ে গেছি বলেন? আপনি একবার চিন্তা করে দেখেন তো, মুসলমানদের প্রতি আপনার ভালোবাসা কখন তৈরি হয়? আপনি তো টুপির সাইজ দেখে তারপরে মুসলমানদেরকে ভালোবাসেন। ও টুপি এরকম মানে ও আমার ইয়ে না। এমনকি আমাদের পলিটিক্যাল ডিভিশনও তো এরকম। আপনি আমার পলিটিক্স করেন না দেখে আপনি আমার শত্রু, কারণ আপনি আমার আদর্শটা কেন লালন করলেন না, অথচ আমরা একই উম্মার সদস্য। আমরা বলেন তো উম্মাকে ভালোবাসতে পেরেছে কিনা? আমি আপনাদেরকে এই কথা বলবো যে প্রিয় ভাইরা বোনেরা, মানুষকে, মুসলমানদেরকে ভালোবাসুন। তিনি যদি আল্লাহকে সেজদা করেন এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করেন, তিনি যদি আমার কেবলাকে মানেন, তাহলে তো আমরা, তিনি মুসলিম। রাসূল এই কথা বলেন নাই? তিনি কি এ কথা বলেন নাই যে মান সাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কেবলাতানা ওয়াকালা জাবিহাতানা ফাযালিকা মুসলিম? কেউ যদি আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের মতো করে নামাজ পড়ে, এবং সে যদি আমাদের জবাইকৃত প্রাণীগুলো মাংস খায়, তাইলে সে মুসলিম, সে তো আমার ভাই, সে তো আমার ভাই। এতটুকুর উপর ভিত্তি করে আমরা ভ্রাতৃত্ব ডেভেলপ করতে পেরেছি কিনা? আমি সেই পয়েন্টে, সর্বশেষ এই পয়েন্টে আপনাদেরকে বলবো লাস্ট মিনিটে, যে আপনারা অনুগ্রহ করে মুসলমানদেরকে ভালোবাসুন, মুসলমানদেরকে ভালোবাসুন, উম্মাকে ভালোবাসুন। আপনার কেবল টুপির সাইজ, পাঞ্জাবির সাইজ, অথবা দাড়ির সাইজ, অথবা তার পলিটিক্যাল ফিলসফি, তার রাজনৈতিক দর্শন, অথবা তার নামাজ কিভাবে পড়ে, এগুলোর উপর ভিত্তি করে উম্মাকে ঘৃণা করবেন না, উম্মার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না প্লিজ। কমপক্ষে এতটুকু করুন, আপনার সম্পদ এতটুকু থাকুক যে আমি উম্মাকে ভালোবাসি। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে এখনই ইয়াত্তালি আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের কাছে একজন জান্নাতি লোক আসবে। এ কথা বলার পরেই সাহাবায়ে কেরাম পেছনে ফিরে দেখলেন এক লোক, তিনি জুতা গলায় দিয়ে তারপরে মসজিদে ঢুকছেন। মানে তখনকার লোকেদের মানে একসময় তো জুতা খুবই দামি ছিল, এখনো তো মসজিদে আপনি জুতা নিলে জুতা চুরি হয়ে যায়। তো তো জুতা, তিনি কি করেছেন, তার জুতাগুলো, মানে বেদুইন লোক, একসময় আমরা দেখেছি যে মানুষ হাতে জুতা নিয়ে তারপরে ঘুরতো, এরপরে মানে কোনো একটা বাড়িতে যেখানে বেড়াতে যেত সেখানে গিয়ে তারপরে পা ধুয়ে জুতা পরতো, আদরে যেমনি জুতা তার হয়তো বা হাতে থাকতো, অথবা জুতা তার ব্যাগের মধ্যে থাকতো, এরকম আমরা নিজেরাও দেখেছি। তো এই যে জুতা তিনি গলায় নিয়ে, তার জুতাগুলো নিয়ে তারপরে তিনি মসজিদে ঢুকছেন। এরপর রাসূল দ্বিতীয় দিন একই কথা বলেন, একই অবস্থায় এই লোকই ঢুকলেন। তৃতীয় দিনই রাসূল মানে এই কথা বলে তিনি, ওই ব্যক্তি কেবল ঢুকলেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিনই এক কথা বলেন, তিনি ইয়াং ম্যান। ৩ দিনই এক কথা বলেছেন, ৩ দিনই এই ব্যক্তি প্রবেশ করলেন। তিনি আসলে কি আমল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সাক্ষী দিলেন তিনি জান্নাতি? আমি একটু দেখতে চাই। তিনি তারপরে তার সাথে কাছে গেলেন এবং তাকে গিয়ে বলেন যে আমি বাবার সাথে রাগ করেছি, আমি বাসায় থাকবো না। এই আপনার সাথে কি আমি থাকতে পারি? বলে ঠিক আছে থাকো, কোনো সমস্যা নেই। তিনি তার সাথে ৩ দিন থাকলেন। থেকে দেখলেন যে তিনি এমন কোনো আমল করেন যে আমলটা এক্সট্রাঅর্ডিনারি। ওই ঠিকমতো ঘুমিয়ে যান, এরপরে তিনি ফজরের সময় উঠেন, মানে এইরকম। তাহলে এক্সট্রা কিছু করেন না। তো ৩ দিন পরে তিনি চলে আসতেছিলেন। বলছেন ভাই আমি ছিলাম, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো উনি বলেন যে তো তুমি কেন থাকলা, কিছুই তো বললা না? বলে না এমনি। তিনি একটু ফিরে গিয়ে তারপরে বললেন আচ্ছা না, তাকে গিয়ে জিজ্ঞেস করি, বলি যে আমি কেন এসেছিলাম। বলে ভাই ঠিক আমি আসলে একটা উদ্দেশ্যে আপনার এখানে এসে থেকেছি। বলি কি? বলে আমি আপনাকে বলি না, তবে বলছি। কি সেটা? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন আপনার ব্যাপারে মানে বলেছিলেন যে এখনই একজন জান্নাতি লোক আসবে, এবং ৩ দিনই আপনি একই অবস্থায় সেখানে ঢুকেছেন। জুতা মানে ইয়েতে কাঁধে জুতা বহন করে আপনি ঢুকেছেন। তো আমি ভাবলাম আপনি এমন কি আমল করেন যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন? কিন্তু আপনার তো কোনো এক্সট্রা আমল দেখলাম না আমি।
তো বলে, "আমি এই করি। তুমি যা দেখেছো তাই করি।" তো আব্দুল্লাহ ইবনে আমর যখন চলে যাচ্ছিলেন, তখন তিনি তাকে ডেকে বললেন, "ভাই, তবে একটা জিনিস আমি তোমাকে বলি। আমি একটা কাজ করি। সে কাজ কি? আমি যখনই ঘুমাতে যাই প্রতিদিন, তখন আমি বলি, আল্লাহ, আমি সকল মুসলিম উম্মার যত লোক আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, আমার কোনো ক্ষতি করে থাকে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহ। কারো বিরুদ্ধে আমার অন্তরে কোনো ক্ষোভ, ক্রোধ, রাগ কিচ্ছু নাই। আমি শুধু এই কথা বলে ঘুমিয়ে পড়ি।" তিনি বললেন, "হ্যাঁ, এটাই তো বিশাল কাজ।" আপনি দেখেন আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু আমরা, "অমকে আমাকে এটা বলছিল আগামীকাল ধরবো। তমকে আমার এরকম করেছিল, ঠিক আছে তারে পাইলেই এরপরে শেষ করব।" আমরা তো এরকম রাগ, ক্ষোভ, ক্রোধ ইত্যাদি নিয়ে আমরা ঘুমাতে যাই। আমরা কোনোদিনই মানুষকে মাফ করে ঘুমাতে যাই না। মুসলিম উম্মার প্রতি দরদ, ভালোবাসা তৈরি করি না। এতটুকুই একটা বিশাল কাজ। আপনি বলুন অন্তর থেকে যে, "আমি উম্মাকে ভালোবাসি। আমি কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো বিদ্বেষ লালন করি না। আমি কারো বিরুদ্ধে কোনো মুসলিম এর বিরুদ্ধে আমি কোনো কথা বলব না। না প্রকাশ্যে, না গোপনে, না ফেসবুকে, না টুইটারে, কোথাও আমি বলব না। কোনো উম্মার বিরুদ্ধে, কোনো উম্মার কোনো গ্রুপের বিরুদ্ধে আমি কোনো কথা বলব না। তার বিচারের দায়িত্ব হলো আল্লাহর। আমার তো বিচারের দায়িত্ব না।" এতটুকু বলুন না। এতটুকু অনুভূতি কমপক্ষে তৈরি করুন। আমি সবাইকে এগেইন আমাদের আ শরীফ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। ইট ইস অ্যান আ বিগ অপরচুনিটি ফর মি। আমার জন্য একটা বড় প্রিভিলেজ, সম্মান, মর্যাদা আমার নিজেরকেও এই ইয়ের মাধ্যমে আমি বা পরিশীলিত করতে পেরেছি, বা আমার নিজকে নিয়ে আমি ভাবার সুযোগ পেয়েছি যে আসলে আমাদের সংকটটা কি এবং আমার ব্যক্তিগত সংকটও কি, সেটি আমি জানার চেষ্টা করেছি। আমি আবারও বলব, সর্বশেষ প্রিয় ভাইয়েরা, বোনেরা, আপনারা প্লিজ আপনাদের দিনকে ভালোবাসুন। দিনের রিসোর্স গুলোকে ভালোবাসুন। দিনের সোর্স গুলোকে ভালোবাসুন। কোরআন ভালোবাসুন প্লিজ। কোরআন পড়ুন। কোরআনের অর্থ বুঝুন। আপনাদের সন্তানদের অন্তরে কোরআনের ভালোবাসা তৈরি করে দেন। ওদেরকে দিনের ভালোবাসা ওদের অন্তরে তৈরি করে দেন। ব্যাপকভাবে তৈরি করে দেন। আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে অবশ্যই উম্মাহ কেন্দ্রিক জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক, অনেক কল্যাণ এবং বারাকা দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।